প্রথম দফা নির্বাচনের আগে এক রাতে 106 জন দাগি অপরাধী গ্রেফতার। কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার দুষ্কৃতীরা। আমি কথা বলবো আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, এটা কি কমিশনের নির্দেশ মতো কাজ? অর্থাৎ যে সমস্ত দাগি অপরাধী তাদেরকে দ্রুততার সাথে নির্বাচনের আগে গ্রেফতার করতে হবে, এই নির্দেশ সবসময় কমিশন দিয়ে থাকে এবং সেই অনুযায়ী গ্রেফতার হয়। কিন্তু এবার এই কড়াকড়ি এত বেশি ছিল যে গতকাল সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, সমস্ত জায়গা থেকে প্রায় 136 জন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এই গ্রেফতারের বহরটা দেখার পরে বহু দাগি অপরাধী তারা সরাসরি থানায় এসে আত্মসমর্পণ করতে চাইছে। তার একটাই কারণ যে যেভাবে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হচ্ছে তার থেকে আগে থেকে এসে তারা আত্মসমর্পণ করতে চাইছে। প্রথম দফা নির্বাচনের আগে এই সমস্ত অপরাধীদের একেবারে জেলের মধ্যে রাখার জন্যই এই ব্যবস্থা নির্বাচন কমিশন। ভোটবঙ্গে দুর্গাপুর স্টেশনে বাজেয়াপ্ত রাশি টাকা, 2 ট্রেন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, দেখো, বিহার থেকে জনশতাব্দী এক্সপ্রেসে দুর্গাপুর স্টেশনে নামে পাটনা হাওড়া জনশতাব্দী রেল পুলিশের সন্দেহ হতে তাদের চালচরণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা, 5,000 টাকা কম 50 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। যেটা জানা গেছে যে নির্বাচনী আচরণবিধিতে যে টাকা এখন বহন করা যায় সেই তার থেকে বেশি টাকা, এবং এই টাকার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেনি। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাটনার বাসিন্দা, আজকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ তোমাকে।